হ্যালো গাইস, আজকের ভিডিওতে দেখো আপনারা কিভাবে পুরাতন ফেসবুক আইডি কিভাবে নিয়ে আসবেন। অর্থাৎ আপনারা অনেকেই নতুন মোবাইল কিনছেন বা আগেকার ফেসবুক আইডি আছে, আপনি খুলতে চাইছেন না, পুরাতন ফেসবুক আইডিটা আপনি নিয়ে আসতে চাচ্ছেন, অর্থাৎ নিয়ে আসতে পারছেন না। তো আপনাকে দেখাবো কিভাবে পুরাতন ফেসবুক আইডিটা আপনি নিজের মোবাইলে নিয়ে আসবেন। চলেন ভিডিওটি শুরু করুন। সর্বপ্রথম আপনি কি করবেন, ফেসবুকটা আগে ওপেন করে নেবেন। আমি ফেসবুকটি ওপেন করে নিচ্ছি। ফেসবুকটি ওপেন করার পর আমার প্রসেসিংয়ে চলছে। ফেসবুকটি ওপেন করার দেখতে পাচ্ছেন লেখা ফরগেট, ওই ফরগেটে ক্লিক করবেন। ফরগেটে ক্লিক করার পর এখানে আমার নেটটি স্লো চলছে, তাই জন্যে হচ্ছে না ওপেন তাড়াতাড়ি। ফরগেট কথার অর্থ হলো আপনার সমস্ত কিছু, যে এই মোবাইল নাম্বারে আপনার সমস্ত কিছু যতটা আইডি আছে ওই আইডিটি আপনার ভেসে চলে আসবে। আপনার নিজের ইচ্ছা মতো আপনি খুলতে পারেন, বা এটা ওটা যেটা আপনার যেহেতু আইডি আছে আপনার ভেসে আসবে, আপনি ইচ্ছা মতো করতে পারেন। এখানে টাইম আউট হয়ে গেল, তাই জন্য আমাকে এরকম ঠাড়া চিহ্ন অপশন দিল। তা আপনি দেখাবো, অর্থাৎ আমার এখানে নেটটা স্লো চলছে, তাই আমি ওয়াইফাইটা কানেক্ট করে নিচ্ছি। ওয়াইফাইটা কানেক্ট করার পর ওয়াইফাইটা আমি কানেক্ট করে নিচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, নাহলে বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন মহারাজ হোসেন, আমার ওয়াইফাইটা চলে এসেছে। ওয়াইফাইটা আমি কানেক্ট করে নিলাম। কানেক্ট করার পর কী হবে, আপনার নেটটা স্পিডটা একটু বেশি থাকবে। আবার ফরগেটে ক্লিক করো, ফরগেটে ক্লিক করো ফিড আর অ্যাকাউন্ট। ফিড হওয়ার এখানে আপনার যে মোবাইল নাম্বারটা আগে দেওয়া ছিল, ওই মোবাইল নাম্বারটা কী করবে, আপনি পুরো খুলে দেবেন। আপনার মোবাইল নাম্বারটা যে দেওয়া ছিল ওই ফেসবুক প্রথম আইডিতে, ওই মোবাইল নাম্বারটা আপনি দিবেন। এখানে কি হবে, আপনার মোবাইলটা দেওয়ার পরে আপনি ফিড, অর্থাৎ আপনাকে পুরো সার্চ করবে আপনার কয়টা অ্যাকাউন্ট এই মোবাইল নাম্বারে খোলা আছে। এই ভিডিও দেখাই দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আমি যেহেতু আগেকার ফেসবুক আইডিটা খোলা ছিল, তাই আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। মোবাইলটা দেওয়ার পর কন্টিনিউ করুন। কন্টিনিউ করার পর এখানে হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে। তো যেহেতু আমার নতুন আমি খুলছি, তো হোয়াটসঅ্যাপ খোলা নেই, তো আমি ট্রাই আদার্স সাইটে ক্লিক করবেন। ট্রাই আদার্সে ক্লিক করার পর আপনি কী করছেন দেখতে হবে, কনফার্ম ইয়ার ফোন কল ফর ভেরিফাই, এই জায়গাটাতে ক্লিক করে কন্টিনিউ করুন। কন্টিনিউ করার পর দেখতে পাচ্ছেন 60 সেকেন্ড আমাকে সময় দিচ্ছে ওই এসএমএসটা পাওয়ার জন্য, কলিং এর মোবাইল নাম্বার, বা আপনাকে কল করতেও পারে ভেরিফাই করার জন্য। দেখতে পাচ্ছেন আমার কল আসছে, কলটা অটোমেটিক কেটে যাবে। আপনি কী করবেন, কেটে দেবেন, ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর আপনাকে কন্টিনিউ উইথ ইংলিশ এখানে ক্লিক করবেন। যেটাতে ক্লিক করার পর আপনাকে দেখতে পাচ্ছেন ক্যারেট এ নিউ পাসওয়ার্ড, আপনাকে নতুন করে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। আমার নিজের মনে মতন আমি একটা পাসওয়ার্ড তৈরি করছি। পাসওয়ার্ডটি যে কোনো 6 অঙ্কের উপরে হলেই হবে। তো আপনার প্রথমে যে 4টা নাম আছে ওই নামটা দিয়ে @ 1 2 3 বা যেটা আপনার ইচ্ছা আপনি দিতে পারেন। আমার এখানে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর দেখতে পাচ্ছেন আমার পুরাতন আইডিতে আপনার চলে এসেছে। তারপর সেভে ক্লিক করে আপনি কন্টিনিউ করুন। কন্টিনিউ করার পর এখানে কন্টিনিউ ইন ইংলিশ এখানে ক্লিক করবেন। ইংলিশ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অতি শীঘ্র আমার